আসসালামু আলাইকুম। আরেকটি ব্লগ নিয়ে আমি হাজির হলাম। এবছর আমার বাবার বাসার যে এলাকাটা সেটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। প্রতি বছর শুধু লাইটিং করা হতো। এবছর অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তো আমার ছোট ভাই আমাকে সুন্দর করে এই ভিডিওটা পাঠিয়েছিল। তাই আমি ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি। প্রতি বছরই আমরা ঈদে মার বাসায় আসি ঈদ করতে। কিন্তু এই বছর ভাবছিলাম যে আসবো না, যেহেতু আম্মু অনেক অসুস্থ। তো বড় ভাবি বলল, কেন আসবে না, আসো, সবকিছু আমি রেডি করে রেখেছি, তোমরা আসো। এই ব্লগটা হলো ঈদের দ্বিতীয় দিনের ব্লগটা ছিল, যেহেতু আপলোড করিনি তো এখন ভাবলাম আপলোড করে ফেলি। এদিকে বড় ভাবি বলেছিল যে জামাইদের জন্য একটা সারপ্রাইজ আছে। ওমা এসে দেখে উনি সাগর রান্না সাজিয়ে রেখেছে জামাইদের জন্য। সত্যি বলবো, অনেক অনেক মজা হয়েছিল খাবারগুলো, প্রতিটা আইটেম অনেক টেস্টি হয়েছে। এদিকে দুই জামাইকে ডেকে খেতে বসিয়ে দিয়েছিল। তো তারাও কিন্তু সাগর রান্না দেখে অনেকটাই খুশি হয়েছিল। জামাইরা খাওয়া শুরু করে দিল। এদিকে আস্ত মুরগিটাকে ভাবলাম কাকে দিব টুকরো করে দিতে। তো আমি ভাবলাম যে ভাবিকেই দেই, উনি যেহেতু বানিয়েছে উনি সুন্দর করে টুকরো করে দিক। এদিকে মাশাআল্লাহ আফনান তার বৌমার কাজে বৌমাকে সাহায্য করছে। ভাবিকে অনেক অনেক ধন্যবাদ এত মজার মজার আইটেম রান্না করে খাওয়ানোর জন্য। এদিকে কিন্তু আমার ছোট্ট বুড়িটা সুন্দর করে বসে লাইটগুলো দেখছিল। তারপর বাচ্চাদেরকে নিয়ে এসে সুন্দর করে দাঁড় করিয়ে কিছুক্ষণ পিক তুলে দিলাম। তারপর তারা এখানে কিছুক্ষণ খেলাধুলা করলো। তারপর কিন্তু আমি বাসায় চলে গিয়েছিলাম। বাসায় যাওয়ার পর আমার বোন বলল যে হায়াত নাকি সুন্দর করে বারান্দায় বসে লাইটিংগুলো দেখছিল। তো এটাই ছিল আমার অনেক ছোট একটা ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।